মাশাআল্লাহ, পাহাড়টা দেখতে কত সুন্দর আপু, তাই না বলো? আমরা তো সেই তখন থেকে এই এক জায়গায় দাঁড়িয়ে পাহাড় দেখছি। ওপাশে নাকি বনও আছে। চলো তো একটুখানি ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এরপর তারা তিন বোন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে যায়। আর তখনই এলাকার মসজিদ থেকে এলান জারি হয়। আসসালামু আলাইকুম প্রিয় কাশিমপুরবাসী। আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে এইমাত্র খবর এসেছে যে কাল বিকেলে বরফের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে তুমুল ঝড়ও হবে। ঝড় বাতাসে পাহাড় ভেঙে মানুষের বসতবাড়ির ক্ষতি সাধন করতে পারে। তাই সবাই পাহাড়ের আশেপাশে থেকে নিরাপদ স্থানে সরে যান, নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচান। লামিয়ার বাবা, আপনি শুনলেন মসজিদ থেকে কি বলল? হ্যাঁ, শুনলাম তো। কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না। একটার পর একটা বিপদ লেগেই আছে। এখন তো রাত হয়ে গেছে। এত রাতে তো বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদ স্থানে যেতেও পারবো না। কাল সকাল সকাল নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আল্লাহ ভরসা। পরের দিন সকাল হতে না হতেই তুমুল বেগে ঝড় শুরু হলো আর আকাশ থেকে বরফের বৃষ্টি পড়তে লাগলো। তখন আব্দুল্লাহ, আয়শা আর তার তিন মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বের হলো। তারা দেখলো সেখানে মহল্লার লোকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি অপেক্ষা করছে। এরপর আব্দুল্লাহ আর আয়শা তার তিন মেয়েকে গাড়িতে উঠিয়ে দেয়। আর তখনই আশপাশ থেকে আরো বেশ কিছু লোক আসে আর এসে গাড়িতে উঠে পড়ে। তারপর গাড়ি একেবারেই ভরে যায়, কিন্তু আব্দুল্লাহ আর আয়শা গাড়িতে উঠতে পারে না। এদিকে গাড়িটি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই হঠাৎ আব্দুল্লাহ আর আয়শার মাথায় একটা বরফের টুকরো এসে পড়ে আর তারা দুজনে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর গাড়ি থেকে এই দৃশ্য তাদের তিন মেয়ে দেখে ফেলে। আর এইদিকে সেই গাড়িটি তাদের তিন বোনকে নিয়ে গিয়ে কাশিমপুর স্টেশনে নামিয়ে দেয়। আমরা কোথায় চলে এলাম? আমার তো মা বাবার জন্য খুবই চিন্তা হচ্ছে। তারা তো আমাদের সাথে আসতেই পারলো না। বরফের টুকরো মাথায় পড়ে তারা তো অজ্ঞান হয়ে গেল। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সহি সালামতে রেখো। আপু, আমার খুব খিদে পেয়েছে। বোন, আজকে রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দে। কাল সকালে না হয় কোনো খাবারের ব্যবস্থা করব, ইনশাল্লাহ। এরপর তারা তিন বোন রেল স্টেশনের প্ল্যাটফর্মের একপাশে ঘুমিয়ে পড়ে। আরে ধর, প্রতিদিন কোথা থেকে যে এত মানুষ এসে এই স্টেশনে ঘুমায় কে জানে। এই মেয়েরা, এই ওঠো ওঠো বলছি, এটা কি ঘুমানোর জায়গা নাকি? রেল পুলিশের ধমক শুনে তারা তিন বোন উঠে পড়ে। আর ঘুম থেকে উঠে তারা প্রচন্ড শীতে কাঁপতে থাকে। তাদের কাছে শীতের কোনো কাপড় চোপড় ছিল না। এরপর তারা একটা দোকানে আসে আর দোকানদারকে কাজ করে দিয়ে যা খাবার পায় সেগুলোই তারা তিন বোন ভাগ করে খেয়ে নেয়। এরপর তারা তাদের বাবা মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুলবশত দিক হারিয়ে অন্যদিকে চলে যায়। আপু, আমরা কোথায় চলে এলাম? আমার তো খুব ভয় করছে। আমাদের বাসা তো এদিকে নয়। আমরা তো ভুল জায়গায় চলে এসেছি আপু। আমরা এখন ভয়ঙ্কর জঙ্গলে এসে পৌঁছালাম। যদি এখন কোনো পশু পাখি এসে আমাদের কোনো ক্ষতি করে। আল্লাহ ভরসা মারিয়াম, আমাদের কোনো কিছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখ, তিনি আমাদের রক্ষা করবেন। এখানে থেকে থাকতে আমাদের এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওই দেখ জান্নাতুল, কাল রাতের ঝড়ে ওখানে বেশ কিছু বাঁশ পড়ে আছে। চল, আমরা ওই কাঁচা বাঁশগুলো দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে নেই। যতদিন না বাবা মাকে খুঁজে পাচ্ছি ততদিন আমরা ওই বাঁশের ঘরেই থাকবো। তাহলে আমাদের ঠান্ডা একটু কম লাগবে বোন। তারপর আস্তে আস্তে আমরা বাবা মাকে খুঁজে বের করবো, ইনশাল্লাহ। এরপর তারা তিন বোন মিলে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটি বাঁশের ঘর তৈরি করে ফেলল। তারপর তারা তিন বোন ওই কড়া শীতের মধ্যে কষ্ট করে ওই বাঁশের ঘরে থাকতে লাগলো। আর সকাল হলে তারা তিন বোন সে দোকানে কাজ করতে চলে যেত, যেখানে কাজ করে তারা টাকা পেত। তা দিয়ে কোনো রকমে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতো। এত কষ্টের মধ্যেও তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলতো না। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ তারা একটা মাইকিং এর আওয়াজ শুনতে পেল। আসসালামু আলাইকুম প্রিয় মহল্লাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি।
একটি হারানো বিজ্ঞপ্তি। লামিয়া, জান্নাতুল আর মারিয়াম নামের 3টি মেয়ে হারিয়ে গিয়েছে। তাদের বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আয়েশা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের 3 বোনকে পেয়ে থাকেন তাহলে কাশিমপুর জামে মসজিদে এসে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আপু, তুই শুনলি মাইকে কি এলান করছে? সেদিন তো আমরা গাড়ি থেকে দেখলাম বরফের টুকরো পড়ে আমাদের বাবা মা অজ্ঞান হয়ে গেছে। তাহলে আমাদের খোঁজ কে করছে আপু? তার মানে কি বাবা মা এখনো বেঁচে আছে? কিন্তু তারা এতদিন আমাদের খোঁজ করলো না কেন? হ্যাঁ, সেটা তো মাইকের কাছে গেলেই বোঝা যাবে বোন। চল বোন, আমরা ওই মাইককে অনুসরণ করে ওই মসজিদে চলে যাই। ওখানে গেলেই বুঝতে পারবো আমাদের খোঁজ কে করছে। এরপর তারা 3 বোন সেই মাইককে অনুসরণ করে ওই মসজিদে চলে গেল। আর সেখানে গিয়ে দেখলো মসজিদের বাইরে তাদের বাবা মা দাঁড়িয়ে আছে। বাবা মাকে দেখে তো তাদের 3 বোনের চোখে পানি চলে এলো। বাবা মা, তোমরা বেঁচে আছো? তোমরা এতদিন পর আমাদের খোঁজ করলে? আমরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। তোমরা কেন আমাদের এতদিন কোনো খোঁজ করনি বলো তো? মারে, মারে, আমাদের তোরা ক্ষমা করে দিস। আমাদের জন্য তোরা অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু কিন্তু আমরা যে নিরুপায় ছিলাম। সেদিন বরফের আঘাতে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর কিছু স্বেচ্ছাসেবক কর্মী এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়, আর সেখানে আমরা চিকিৎসাধীন ছিলাম। সুস্থ হওয়ার পর আমি তোর মাকে নিয়ে তোদেরকে অনেক খুঁজেছি। শেষমেশ মাইকিং করার সিদ্ধান্ত নিলাম, আর আর আল্লাহর রহমতে আমি তোদেরকে ফিরে পেলাম। চল মা, এখন বাড়িতে চল। আমাদের আগের ওই মাটির বাড়িটা ভেঙে গেছে। আমার এই অবস্থা দেখে আমার অফিস থেকে আরেকটা নতুন বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এরপর তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। আর যেতে যেতে তারা 3 বোন ওই বাঁশের বাড়ির ব্যাপারে তাদের বাবা মাকে সব কথা খুলে বলে, যে কিভাবে তারা এত শীতের মধ্যে বাঁশ দিয়ে ঘর বানিয়ে নিজেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে